আসসালামু আলাইকুম। মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অন্যান্য দিনের মতো আজকে নতুন একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বৃষ্টিতে একেবারে পুরো বাংলাদেশ জর্জরিত। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে অনেক সমস্যার আপনারা মুখোমুখি হচ্ছেন আঙ্গুর গাছের প্লাস অন্যান্য গাছেরও। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানেও ক্ষতি হয়েছে। এই যে দেখুন, কত বড় গাছ, আসলে যে পাতাগুলো পচে পচে পড়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে। এটা আসলে ঠেকানোর কোনো উপায় নাই। যদি পলিনেট হাউস থাকতো তাইলে কিন্তু এরকম হতো না। যেহেতু বাংলাদেশে এটা নতুন, পলিনেট হাউস সেরকম ভাবে নাই, এই জন্য বৃষ্টি প্রোটেক্ট করা যাচ্ছে না। এই জন্য পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে তাহলে আমরা কিভাবে এই পাতাগুলো প্রতিরোধ করব, এই পচন রোধটা করব, সেই টিপস নিয়েই আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যে কিভাবে এই পচে যাওয়া এই পাতাগুলো আমরা ঠেকাতে পারি। তো আসলে বৃষ্টি হইলে তো আসলে কিছু করে ঠেকাইতে পারবে না। বৃষ্টি যখনই শেষ হবে সেই সময়ই আপনারা কপার অক্সিক্লোরাইড, এই যে দেখতে পাচ্ছেন কপার, এটা স্কয়ার কোম্পানির, অন্য কোম্পানির হলে হবে, এর জেনেটিক নেমস হলো কপার অক্সিক্লোরাইড। এইটা আপনার প্রতি লিটারে 1.5 গ্রাম করে, প্রতি লিটারে 1.5 গ্রাম করে আপনার স্প্রে যদি করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার পচন অনেকাংশে কমে যাবে। মানে সবগুলোর চেয়ে এটা সবচেয়ে ভালো কাজ করে কপার অক্সিক্লোরাইড, এটার আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য আপনারা এই বৃষ্টি পরবর্তী সময়ে এইটা দিয়ে স্প্রে করবেন। প্লাস এর সঙ্গে এই যে ভার্টিমেক আছে, যেটা হলো মাকড়নাশক। এই ভার্টিমেক যদি এর সঙ্গে দেন তাহলে আরো ভালো হয়। অর্থাৎ কপার অক্সিক্লোরাইড 1.5 গ্রাম প্লাস ভার্টিমেক 1/2 গ্রাম, এটা দিয়ে আপনারা যদি বৃষ্টি ভালো হওয়ার সাথে সাথে স্প্রেটা করে দেন এবং পরপর 2টা ডোজ দিবেন 3 দিন পর পর, তাহলে দেখবেন ইনশাল্লাহ এই পছন্দগুলো আপনার রোধ হয়ে যাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এখন যারা চারাগুলো রোপণ করতেছেন, এই টিপসটা আপনাদেরকে ফলো করার জন্য বলা হচ্ছে যে এখন যদি আপনারা চারা রোপণ করেন, সেটা টবেই হোক অথবা মাটিতে হোক, তাহলে আপনারা কি করবেন, অন্তত 5 গ্রাম কপার অক্সিক্লোরাইড ওই মাটিটার সঙ্গে মিশাই নেবেন। টোটাল মাটির সঙ্গে, যদি মাটিতে করেন সেক্ষেত্রেও, অথবা টবেও যদি করেন সেক্ষেত্রেও, এটা আপনারা 5 গ্রাম মিশায়ে মাটি ভালোভাবে মিক্স করে নেবেন। তাহলে আশা করা যায় ছত্রাক গুলো মারা যাবে। এবং এইটা আপনারা ফলো করে এখন, অর্থাৎ এই সেপ্টেম্বরের পরে যারা গাছগুলো রোপণ করবেন সেটা তারা এটা ফলো করে অবশ্যই রোপণ করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি চারা গাছগুলো মারা যাবে না। আর বৃষ্টি প্রোটেক্ট করতে হবে কিন্তু, এখন কিন্তু গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। বৃষ্টি হওয়ার সাথে সাথে যেন পানিটা চলে যায়। দেখুন আমাদের গাছ, আজ গতকালও বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, দেখেন মনে হচ্ছে না যে একদিন, গতকালও বৃষ্টি হয়েছে, একেবারে পানিগুলো চলে গেছে সব। এই রকম ভাবে ব্যবস্থা রাখতে হবে পানি নিষ্কাশনে, যেন পানিগুলো জমে না থাকে। তাহলে ইনশাল্লাহ গাছের কোনো সমস্যা নাই। যদিও পাতাগুলো কিছু নষ্ট হয়েছে, সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এই শিডিউল স্প্রে দিবেন, আমাদের শিডিউল স্প্রে তো ভিডিও আছে, ওই অনুযায়ী তারপরে স্প্রে গুলো দেবেন। এখন আপাতত আপনারা কপার অক্সিক্লোরাইড এবং ভার্টিমেক দিয়ে একটা স্প্রে দিয়ে দিবেন, তাহলে যে পাতা ফুটো করার যে সমস্যা এবং পাতা পচে যাওয়ার যে সমস্যা, এটা ইনশাল্লাহ রোধ হয়ে যাবে। এবং 3 দিন পর পর, আজকে দিবেন আবার 3 দিন পরে আরেকটা ডোজ দিবেন। এরপরে আমাদের শিডিউল স্প্রে যে ভিডিওটা আছে ওই অনুযায়ী আপনারা সেই স্প্রে গুলো দিলে ইনশাল্লাহ আশা করি আপনার গাছগুলো সুস্থ থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন দর্শক, আপনাদের একটা বিষয় দেখাই, যে দেখুন আমাদের গাছগুলো আসলে এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখুন কত সুন্দর সুন্দর গাছের কুশিগুলো বেরিয়ে আসছে। এই যে এখানে খাবার নেওয়ার জন্য মনে করেন যে হা করে আছে, যে খাবার দিলে এখন খেয়ে নিবে, কারণ অতিরিক্ত বৃষ্টি হলে এই শিকড়গুলো উপরে উঠে আসে, সেই রকম ভাবে এগুলো উঠে আসছে। আজকে অনেক কিছু বলা হলো, নতুন টিপস আমরা দিলাম, এটা যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ গাছের অনেক উপকার হবে এবং গাছগুলো খুব সুন্দর বাড়বে, এই শীতেও বাড়বে। আরেকটা কাজ যদি আপনারা করতে পারেন, এই পলি প্রোটেক্ট করতে পারেন আপনার গাছের উপরে। এই যে সামনে শীত আসতেছে, শীতের আবহাওয়ায় কিন্তু এই পাতাগুলোতে প্রতি রাত্রে কুয়াশা পড়ার কারণে পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে আস্তে আস্তে শুকিয়ে পড়ে যায়। আপনারা যদি গাছের ওপরে রাতের বেলায় পলি প্রোটেক্ট, অর্থাৎ পলি দিয়ে কোনো মাচার মতো করে দিতে পারেন শুধু রাতে রাতে, তাহলে কিন্তু আপনার গাছগুলো শীতেও সুন্দর বাড়বে। এইটা যদি আপনারা কেউ করতে পারেন ছোট পরিসরে, বাগানে তো এটা করা সম্ভব না, যদি ছোট পরিসরে আপনারা এটা করতে পারেন তাহলে আপনার গাছগুলো পুরো শীতে বাড়বে, কোনো সমস্যা নাই। যে গাছ যে ডরমেক্স পিরিয়ডে যায় সেটা যাবে না। এবং জানুয়ারিতে কাটিং দিবেন, হাইড্রোজেন সায়ানামাইড লাগাবেন, দেখবেন ইনশাল্লাহ জানুয়ারিতে ফুল বেরিয়ে আসবে। এবং সেটা আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আমাদের গাছগুলোতে আমরা যেভাবে করছি, ইনশাল্লাহ সব পর্যায়ক্রমে ভিডিওগুলো আপনারা পাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা সাধ্যমতো আমাদের জানা অনুযায়ী আপনাদেরকে হেল্প করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।